আজকে ক্লাস 4 এর উইংস এর পার্ট 1 এর 13 পাতা অ্যাক্টিভিটি 19টা করব। এটা আমাদের আগে হয়েছিল, আর একবার আমরা রিভাইজ করি। হ্যাঁ, দেখো আমরা টেন্স কয় রকম জেনেছিলাম? টেন্স 3 রকম, তাই তো? কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, আর বর্তমানের কথাই আমরা বেশি বলি। ওই প্রেজেন্ট টেন্স আবার 4 রকম: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কোথায় ব্যবহার করি বলতো? যেগুলো সাধারণভাবে কাজ করি সেগুলোতে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি। যেমন আমরা বিদ্যালয়ে যাই, আমরা খেলা করি, আমরা মামার বাড়ি যাই, আমরা গান করি, আমি স্কুলে যাই, কিংবা আমি বেশি খেলা করি না। এই কথাগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিটে। আর এই অ্যাক্টিভিটি 19-এ যেটা আমরা দেখব, এই প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্বের ব্যবহারটা দেখব ঠিক করে, যে কিভাবে ব্যবহার করা হয়। প্রেজেন্ট ইনডিফিনিটে কি হয় বলতো? একটা সেন্টেন্স কিভাবে তৈরি করা হয়? আমরা তো সব এখন অ্যাসার্টিভ সেন্টেন্স দেখব, মানে সাধারণভাবে যে কথাগুলো বলি, মানে কোনো প্রশ্ন করব না। সেটা হয়, ধরো এরম যদি বলি, আই প্লে ক্রিকেট। তো এখানে কি হয়? এই আইটা না হলো সাবজেক্ট, আর প্লেটা কি হলো বলতো? ভার্ব, ভি লিখলাম। আর ক্রিকেটটা এখানে এটাকে বলে অবজেক্ট। সব সেন্টেন্সে অবজেক্ট না থাকতেও পারে, যাই হোক সাবজেক্টটা থাকবে আর ভার্বটা থাকবেই। যেমন ধর আই গো, মানে আমি যাই। কোথায় যাই না বললেও হবে। এখন এই যে সাবজেক্ট বসছে, তারপর ভার্বের আবার 3টা ফর্ম তোমরা পড়েছই। যেমন প্লে, প্লেট, প্লেট, ওয়াক, ওয়াক, ওয়াক পড়েছো তো? তোমার গো, ওয়েন্ট, গান পড়েছো? পড়োনি? সব সময়ই এই গো, ওয়েন্ট, গানের মধ্যে কোন ফর্মটা বসবে বলতো? শুধু গোটা বসবে। যেমন হতে পারে আই গো দেয়ার, হতে পারে। তো কোনো কোনো সময় আমরা আবার দেখেছি ওই গো না বসে গোজ বসে। যেমন এরকম অনেক সময় দেখিনি, হি দেখা যাচ্ছে তো, দিয়ে গো না লিখে গোজ করা আছে, হি গোজ দেয়ার করা থাকে না? তো কোথায় গোর পরে ইয়েস হবে আর কোথায় হবে না, সেটা আমাদের জানতে হবে। সেটা ডিপেন্ড করে কার উপর জানো? সেটা শুধুমাত্র সাবজেক্টের উপর ডিপেন্ড করছে। সাবজেক্টটা কি হবে? সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, বা সাবজেক্ট আবার পার্সন হয়, সেটা ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। পার্সনটা আর একবার মনে করিয়ে দিই তোমাদেরকে। দেখো পার্সন 3 রকম। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো দেখো? ফার্স্ট পার্সন হলো আই আর উই, হলো। সেকেন্ড পার্সন ইউ, ইউ। আর থার্ড পার্সন হি, বা যে কোনো নাউন, মানে নাম বোঝালেই হলো, হলো থার্ড পার্সন। এবার এদের কেউ কেউ সিঙ্গুলার হয়, কেউ প্লুরাল হয়। যেমন আইটা সিঙ্গুলার, উইটা প্লুরাল। ইউ মানে তুমিও হয়, আবার ইউ মানে তোমরা, সেটা প্লুরাল হয়ে গেল। আবার হিটা থার্ড পার্সন, তো হিটা সিঙ্গুলার। এবার নাউনের সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। যেমন ক্যাট হলে একটা, আর ক্যাটস হলে অনেকগুলো, প্লুরাল। তো এই এইটাই যেমন 1 নম্বর সেন্টেন্সে দেখি, আই সি বা সিজ আ ট্রাম অন দা স্ট্রিট। আমি রাস্তায় একটা ট্রাম দেখি বা দেখলাম, হতে পারে। এগুলো সাধারণত জেনারেলি প্রেজেন্ট ইনডিফিনিটে ইউজ করা যায়। তো এখানে আমরা সি বসাবো না সিজ বসাবো, এটা ডিপেন্ড করছে এই আই এর উপরে। আইটা এখানে সাবজেক্ট। তো বলো দেখি, এখানে সি বসবে না সিজ বসবে? সি বসবে। কিন্তু সিজ বসলো না কেন সেটা তো জানতে হবে। সেটা হচ্ছে সাবজেক্টটা আই, তো আমাদেরকে দেখতে হবে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর সাবজেক্ট গুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই ভার্বের শেষে এস বা ইএস বসবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে যাই হোক না কেন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল নাম্বার যদি হয়, তাহলে এস বা ইএস বসবে না। তাহলে বসবেটা কোথায়? শুধুমাত্র এই সাবজেক্ট গুলো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা? হি হতে পারে, বা সি হতে পারে, বা যে কোনো নাউন হতে পারে। নাউনের প্লুরাল হলেও আবার হবে না।
যেমন ধরো বয়, বয়েজ হলে হবে না। তারপর ধরো পেন, পেন্স হলে হবে না, পেন্স হলে প্লুরাল হয়ে গেল। বয়েজ যদি হয় তাহলে সেটাও প্লুরাল হয়ে গেল। কাউ হলে হবে, কিন্তু কাউজ হয়ে গেলে সেটা আবার প্লুরাল হয়ে যাচ্ছে। তাহলে আইটা দেখি, আইটা আমাদের ফার্স্ট পার্সন, তাহলে কোনো ব্যাপারই নেই, তাহলে সিজ এর কোনো জায়গা নেই, সি। বুঝতে পেরেছো? এবার এবার বলো হি, হির পরে হি থিঙ্ক বা থিংস আই এম ক্লেভার, সে ভাবে আমি চালাক। থিঙ্ক হবে না থিংস হবে? কেন হবে? কারণ হিটা, হিটা কি থার্ড পার্সন, আর এটা হিটা কজনকে বোঝাচ্ছে? একজনকে, তাহলে সিঙ্গুলার নাম্বার, তাহলে থিংস হলো। তাহলে এখানে লিখে দাও থিংস। আচ্ছা, আরো একটা ওই পার্সনটা ক্লিয়ার করে দিই, এটাকে বলে পার্সন। পার্সন কোন কোন পার্টস অফ স্পিচের হয়? নাউন আর প্রোনাউনের পার্সন হয়। তবে নাউনের পার্টস, নাউন গুলো সবই থার্ড পার্সন, হ্যাঁ, আর প্রোনাউনের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হয়। একটা কথা মনে রাখবে, ফার্স্ট পার্সন মনে রাখতে গেলে মানুষ কাকে সবথেকে ভালোবাসে? নিজেকে। তাহলে আইটা হলো ফার্স্ট পার্সন, নিজের পরেই কারা? আমরা, আই আর উই ফার্স্ট পার্সন, তারপরে তুমি, তুমি আর তোমরা সেকেন্ড পার্সন, বাদ বাকি সব থার্ড পার্সন। হি, দে বা যে কোনো নাম বোঝালে সেগুলো সব থার্ড পার্সন। এবারে দেখো দে, দে বলতে অনেক জনকে বোঝাচ্ছে, প্লুরাল নাম্বার। আবার এটা থার্ড পার্সন, থার্ড পার্সন দেখেও দরকার নাই, প্লুরাল নাম্বার আবার অনেকজন আছে, তাহলে রিড হবে না রিডস হবে? রিড হবে, কারণ হচ্ছে প্লুরাল নাম্বার হলে দেখার দরকার নাই, রিড হবে, রিড। উই, উই মানে আমরা, অনেকজন বোঝাচ্ছি, তাহলে আর দেখারই দরকার নাই কোন পার্সন, এটা যদিও ফার্স্ট পার্সন। তাহলে গো হবে না গোস হবে? গো। বলে মাই ব্রাদার, মাই ব্রাদার কজনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে, মাই ব্রাদার। তাহলে ব্রাদারটা তো নাউন, এখানে তো প্লুরাল নেই, তাহলে নাউন গুলো বলেছি থার্ড পার্সন, এবং এটা সিঙ্গুলার তো হচ্ছে, প্লুরাল তো নয়। তাহলে কি হবে? কাম হবে না কামস হবে? গুড, কামস, কামস। দা কাউ, কাউটাও তো নাউন, তাই তো? নাউন হলেই থার্ড পার্সন। এবার প্লুরাল আছে না সিঙ্গুলার আছে? সিঙ্গুলার, তাই তো? কাউয়ের পরে এস তো নাই, তাহলে কি সিঙ্গুলার আছে, তাহলে এখানে মো হবে না মোজ হবে? মোজ হবে, তাই না? দা কাউ মোজ, গরুটা ডাকে, টু টেল, বলতে দ্যাট সি ইজ হাংরি, সে ক্ষুধার্ত, তাহলে এটা মুজ, এম ডবল ও এস। বুঝতে পেরেছো? এখন তোমাদের মধ্যে একটা তো ভুল ধারণা আছে অনেকের, এই যে অনেকে ভাবো এই যে এ ট্রাম, একটা ট্রাম আছে বলে সি হচ্ছে, সেরকম কোনো ব্যাপার নয়। এখানে যদি অনেক ট্রাম থাকতো, আই সি মেনি ট্রামস থাকতো, এ না দিয়ে মেনি থাকতো, তবুও কিন্তু সিটাই থাকতো। এই সিটা হবে না সিজ হবে, সেটা ডিপেন্ড করছে আয়ের উপর। এই আয় না হয়ে যদি এখানে হি থাকতো, তাহলে আবার সিজ হয়ে যেত। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখন তাহলে তার পরের উদাহরণটা দেখে নিই। হ্যাঁ, তোমরাই বলবে, আমি কিন্তু একটা বার বলবো না। বেশ। বাটারফ্লাইজ, তার বাটারফ্লাইজ মানে একটা বাটারফ্লাই হচ্ছে না, অনেক বাটারফ্লাই, অনেকগুলো। আর বাটারফ্লাই তো নাউন নাকি, তাহলে এটা নিশ্চয় থার্ড পার্সন, তাই তো? তাহলে প্লুরাল নাম্বার না সিঙ্গুলার নাম্বার? এই বাটারফ্লাই তাহলে প্লুরাল নাম্বার না সিঙ্গুলার নাম্বার? প্লুরাল নাম্বার। তাহলে এখানে কি ফ্লাই হবে না ফ্লাইজ হবে? ফ্লাই হবে। গুড, কারণ হচ্ছে এটা প্লুরাল নাম্বার। মসকুইটো, মসকুইটো, তাহলে একটা মসকুইটো না অনেক মসকুইটো? একটা, তাই তো? একটা বা শুধু মসকুইটো জাতিকে বোঝাচ্ছে। হ্যাঁ, মসকুইটো শাক না শাক ফর ব্লাড, মশা আমাদের রক্ত চুষে, এটা শাক হবে না শাকস হবে? শাক হবে, তাই না? মশা, মশা তো মসকুইটোস যদি থাকতো তাহলে শুধু শাক হতো। মেন, দেখো ম্যান মানে মানুষ, আর মেন মানে অনেক মানুষকে বোঝায়, প্লুরাল বোঝায়। তাহলে মেনের পরে কজ না কজেস পলিউশন অফ ওয়াটার সোর্সেস, ওয়াটার সোর্সেস মানে জলের উৎসস্থল, জলের উৎসস্থল গুলো দূষণের কারণ হলো মানুষ, তাহলে কজ হবে না কজেস হবে? কজ, কারণ অনেক মানুষ যে, কজ। অনেক মানুষে যদি নোংরা ফেলে তাহলে তো জল, নদী দূষিত হয়ে যাবে, পুকুর দূষিত হয়ে যাবে। সি, দেখো আমি লিখেছিলাম হি বা সি, এটা তো থার্ড পার্সন। হি বা সি, হি সি মানে কজন? একজন, তাই তো? সি মানে সে, তাহলে এটা থার্ড পার্সন আবার সিঙ্গুলার নাম্বার। তাহলে এবার বলো সে না সেজ গুড মর্নিং, সে বলে গুড মর্নিং, কি হবে?
সেজ, গুড, তাহলে সেজ। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম নিশ্চয় যে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা ব্যবহার করি সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট এরকম। আর প্রেজেন্ট ইনডিফিনিটে কি ব্যবহার করি? আমরা সাধারণভাবে কথা বলতে ব্যবহার করি, যে এইটা লিখিনি না, মসকুইটো, SUCKS, সাকস। তাহলে আমরা কি শিখলাম? যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি সাধারণ কথাগুলো বলতে, যেমন আমরা জল খাই, মশা আমাদের কামড়ায়, মশা রক্ত চোষে, তারপরে মানুষরা ওয়াটার সোর্সের বা জলের উৎসর পলিউশনের কারণ, তারপরে সে গুড মর্নিং বলে, এই সমস্ত কথাগুলো বলতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করি। তাতে কি হয়? সাবজেক্ট, তারপরে ভার্বের সেই প্রথম ফর্মটা, আর বাদ বাকি অবজেক্ট থাকতে পারে, না থাকতে পারে, আমাদের সেন্টেন্স তৈরি হয়ে যায়। আর কি দেখলাম? দেখলাম সাবজেক্টের উপর ডিপেন্ড করে প্রেজেন্ট ইনডিফিনিটে এই ভার্বের সময় কোথাও এস হবে না হবে না, এস বা ইএসও হতে পারে অনেক সময়। যেমন ধরি শেষে ও থাকে, তাহলে ইএস হয়। যেমন ধরো গো যদি থাকতো কোনো ভার্বে, তাহলে গোজ হয়ে যেত সেটা। তো এগুলো আমরা শিখলাম। আইডিয়াটা ক্লিয়ার হলো তো? বেশ, তাহলে এটা একবার রিভাইজ হয়ে গেল।